পাকিস্তানের বিপক্ষে সুপার 8-এর ম্যাচে 165 রানের টার্গেট নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। আর রানের খাতা খোলার আগেই ইংলিশরা হারায় তাদের ওপেনার ফিল সল্টকে। তখনই সবাইকে চমকে দিয়ে 3 নম্বরে ব্যাট করতে নামেন অধিনায়ক হ্যারি ব্রুক। আর দলের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে জয় এনে দেন অনেকটা একা হাতেই। দলকে তুলেন বিশ্বকাপের সেমিফাইনালে, গড়েন দারুণ সব রেকর্ড, এমনকি ভাঙেন সাকিব আল হাসানের গড়া একটি কীর্তিও। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্ব এবং শ্রীলঙ্কার বিপক্ষের সুপার 8-এর ম্যাচেও হ্যারি ব্রুক ব্যাট হাতে নেমেছিলেন 5 নম্বরে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং কলাপস করতে যাচ্ছে দল, এটা যেন আগেই বুঝে গিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। ব্রুক ছাড়া টপ অর্ডারের 5 ব্যাটারের 4 জনই আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটের ব্যক্তিগত রানে। অপরদিকে সেঞ্চুরি হাঁকান এই ব্যাটার, সেটিও টি-20 বিশ্বকাপের মঞ্চে প্রথমবার কোনো অধিনায়ক পেল সেঞ্চুরির দেখা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। শুধু তাই নয়, এই প্রথমবার কোনো ইংলিশ অধিনায়ক সেঞ্চুরির দেখা পেল আন্তর্জাতিক টি-20-তে। আর ব্রুকের এই দিনে পাকিস্তান সাক্ষী হলো এক লজ্জার রেকর্ডেরও। শর্টার ফরম্যাটের এই বিশ্বকাপের ইতিহাসে গতকালের আগে অবধি পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাতে পারেনি কোনো ব্যাটার। সর্বোচ্চ রান ছিল সাকিব আল হাসানের। 2012 আসরে পাল্লে কেলেতে 54 বলে 84 করেছিলেন তিনি। 14 বছর পর সেই একই ভেন্যুতে সাকিবের গড়া কীর্তি ভাঙলেন ইংলিশ অধিনায়ক। 2022 সালে পাকিস্তানের বিপক্ষে কোহলির করা 82 রানের ইনিংসটি রয়েছে তালিকার 3য় স্থানে। ঐতিহাসিক এবং রেকর্ড গড়া এই সেঞ্চুরি ছুঁতে 50 বল লেগেছে ব্রুকের। টি-20 বিশ্বকাপে যা যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। 2016 সালে এই ইংলিশদেরই ভুগিয়েছিলেন ক্রিস গেইল, করেছিলেন 47 বলে সেঞ্চুরি। দ্বিতীয় রেকর্ডে ব্রুকের পাশের নামটাও গেইলেরই। প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি সেই সেঞ্চুরি করেছিলেন ব্রুকের সমান 50 বল খেলে। পাকিস্তানকে সুপার 8-এর ম্যাচে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংলিশরা। এই নিয়ে টানা 5টি টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। 20 ওভারের বিশ্বকাপে এমন ধারাবাহিকতা দেখানো প্রথম দল তারাই। এর আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপে টানা সেমি খেলেছে 4 আসরে। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপের 10 আসরে এই নিয়ে মোট 6 বার সেমিফাইনালের ঠিকানা পেল ইংল্যান্ড। এখানে তারা যৌথভাবে শীর্ষে। যে দলকে হারিয়ে এবার শেষ 4 নিশ্চিত করলো তারা, সেই পাকিস্তানও 6 বার খেলেছে সেমি। 27 ফেব্রুয়ারি তারা নামবে সুপার 8-এর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সেই ম্যাচের উপরেই নির্ভর করবে পাকিস্তান সেমিফাইনাল খেলতে পারবে কিনা সেই ফলাফল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।